এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অনুশীলনী 11.1 9 নাম্বারের মধ্যে ক এবং খ দুইটা প্রশ্ন আছে। এই দুইটা প্রশ্ন আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সুন্দরভাবে সেটি শিখিয়ে দিব। তো দেখো, উদ্দীপকটা হচ্ছে এখানে a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি হলে দেখাও যে ক নাম্বার a কিউব প্লাস বি কিউব বাই বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু বি কিউব প্লাস সি কিউব বাই সি কিউব প্লাস ডি কিউব, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। খ নাম্বার প্রশ্ন আছে, আমি পরে লিখবো, একটা একটা করে সমাধান করি। তো দেখো, ক নাম্বার যেহেতু আমরা প্রশ্নটা সমাধান করব, সেই জন্য ক নাম্বার সমাধানে লিখে দিব, দেওয়া আছে a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি, সেটি আগে লিখে নিব। দেওয়া আছে a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি, আমরা দেওয়া আছে লিখলাম। যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে, এটা হচ্ছে একটা সমানুপাতি। কেন? কারণ a বাই বি সমান বি বাই সি, আবার বি বাই সি সমান সি বাই ডি, মানে প্রত্যেকটা সমান সমান। তো যেহেতু এটা সমানুপাতি, সেই জন্য আমরা যে কাজটি করতে পারি, এইটাকে আমরা একটা মান ধরে নিব। সেই জন্য লিখবো ধরি a বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি সমান আমরা কি ধরে নিব? কে ধরে নিব। কি ধরে নিব? কে ধরে নিব। তাহলে লিখবো ধরি শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, a বাই বি, বি বাই সি, সি বাই ডি সমান আমরা কে ধরে নিলাম। এটার মানে হচ্ছে a বাই বি সমান কে, আবার বি বাই সি সমান কে, আবার সি বাই ডি সমান কে, অর্থাৎ প্রত্যেকটা একই সমান হচ্ছে কে কে। তাহলে আমরা এক এক করে এখন আমরা প্রত্যেকটার একটা আলাদা আলাদা করে মান বের করে নিব। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমাধান করতে একদম সহজ হবে। তো আমরা উল্টার থেকে আগে আমরা বের করব, তাহলে মানে মানগুলো বসাতে একটু সুবিধা হয়। তাহলে আমরা সর্বপ্রথম লিখবো সি বাই ডি সমান কে, তারপর আমরা বের করবো সি বাই বি বাই সি সমান কে, তারপর আমরা বের করবো এ বাই বি সমান কে। উল্টার থেকে বের করলে কি হয়, মানে মানগুলো বসাতে একটু সুবিধা হয়, সেই জন্য কিন্তু আমি এভাবে এখন লিখবো। তাহলে লিখবো অতএব, অতএব আমরা লাস্টের থেকে লিখবো সি বাই ডি সমান আমরা কি লিখবো? কে লিখবো। এখন আমরা যে কাজটি করবো, কোনাকুনি কি করবো? আমরা আর গুণন করব। কি করব? কোনাকুনি আর গুণন করব। তো একে নিচে মনে মনে 1 আছে, তো 1 দ্বারা যদি আমরা সি কে গুণ করি, তাহলে সি একে সি এ হবে। কি হবে? আমরা বা দিব, বা সি একে সি, আর কে আর ডি এ গুণ করলে কি আসবে? কে ডি। কি আসবে? কে ডি। তো আমাদের সি সমান আসছে হচ্ছে অতএব, অতএব আচ্ছা অতএব লিখতে হবে না, আমরা সি সমান কি পাইছি? কে ডি পাইছি। তুমি সেটা কেন অতএব লিখতে পারো, না লিখলে কোনো সমস্যা নাই। আমি আবার বলি, কে নিচে কত আছে? মনে মনে হর 1 আছে। 1 দ্বারা সি কে গুণ করলে আসবে সি, আর কে দ্বারা ডি কে গুণ করলে আসবে কে ডি। তো আমরা সি বাই ডি সমান, আমরা এখান থেকে আমরা সি সমান কে ডি মান পেলাম। এখন আমরা বি বাই সি সমান কে লিখবো। তাহলে লিখবো অতএব, লক্ষ্য রাখো বি বাই সি সমান কে। তো দেখো আমরা কোনাকুনি ভাবে আর গুণনটা করব। তো আমরা যদি আর গুণনটা করি, কে নিচে মনে মনে হর 1 আছে, 1 দ্বারা বি কে গুণ করলে আসবে 1 দ্বারা বি কে গুণ করলে আসবে বি এ কে বি সমান, আর এই পাশে সি দ্বারা কে কে গুণ করলে আসবে সি কে। কি আসবে? সি কে। এখন লক্ষ্য রাখো বা বি সমান, এখানে যে সি আছে, সি এর কিন্তু একটা মান আমরা কিন্তু অলরেডি বের করে নিছি। সি সমান কি? ডি কে। তাহলে আমরা সির পরিবর্তে লিখবো ডি কে, আর এখানে ইনটু হিসাবে কি আছে? কে আছে। এখন তোমরা বুঝতে পারছো কেন আমরা উল্টার থেকে আমরা আগে বের করছি? উল্টাতে বের করার কারণ হচ্ছে এখানে যে মানগুলা আসবে, আমরা ওই মানগুলা অন্য চলকের পরিবর্তে কিন্তু বসাতে পারি, সেই জন্য কিন্তু আমরা উল্টাভাবে লিখছি। তো এখানে বি সমান ডি এর জায়গায় ডি রেখে দিব, কে আর কে গুণ করলে আসবে হচ্ছে কে স্কোয়ার। তার মানে আমরা বি সমান পেলাম ডি কে স্কোয়ার। ওকে, এখন আমরা এ বাই বি বের করবো, সেই জন্য লিখবো অতএব এ বাই বি সমান, এ বাই বি সমান আমরা কি লিখবো? কে লিখবো। তাহলে লিখবো এ বাই বি সমান কে, আর গুণন করি। তো এ দ্বারা এ কে গুণ করলে এ কে এ, বি দ্বারা কে কে গুণ করলে আসবে কি? বি কে। কি আসবে? বি কে। তো লিখবো বা এ সমান, এখানে বি আছে না, বির জায়গায় বির মানটা বসাই দিব। বির মান কি? ডি কে স্কোয়ার। তাহলে লিখবো ডি কে স্কোয়ার, আর এখানে আগের থেকে কিন্তু একটা কে ছিল, কে এর জায়গার মধ্যে কে রেখে দিলাম। তাহলে বা এ সমান ডির জায়গায় ডি কে স্কোয়ার, আর কে গুণ করলে আসবে কে কিউব।
দেখতে পেরেছো? তো আমাদের উল্টা করার এটাই কারণ, আমরা প্রত্যেকটা চলকের পরিবর্তে তার তার মানগুলো আমরা বসাই দিতে পারি, সেই জন্য আমরা উল্টা থেকে আমরা মানগুলো লিখে আসছি। তো এই হচ্ছে আমাদের তিনটা মান বের করে নিলাম। একটা হচ্ছে সি সমান কে ডি, একটা হচ্ছে বি সমান ডি কে স্কোয়ার, আর একটা হচ্ছে এ সমান ডি কে কিউব। এখন আমরা বাম পক্ষ সমাধান করতে পারবো, সেই জন্য লিখবো বাম পক্ষ। লক্ষ্য রাখো, বাম পক্ষ এ কিউব প্লাস বি কিউব বাই বি কিউব প্লাস সি কিউব, প্রশ্নটা আমরা লিখলাম। এখন যার যার জায়গায় যার যার মানটা বসাই দিব। তো দেখো, প্রথম হচ্ছে এ কিউব, এর জায়গায় এর মানটা বসাবো। এর মান হচ্ছে ডি কে কিউব, তাহলে লিখবো ডি, তারপর লিখবো কে কিউব, প্লাস আছে প্লাসের জায়গায় প্লাস। আবার বির জায়গায় বির মানটা বসাবো। বির মান কি? ডি কে স্কোয়ার, তাহলে দিব ডি, তারপর দিব কে স্কোয়ার। ও আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এই জায়গার মধ্যে, উপরে যে পাওয়ার আছে, দেখো এটার উপরে এর উপরে পাওয়ার কি আছে? কিউব আছে, সেই জন্য এইভাবে পাওয়ারটা দিয়ে দিতে হবে, প্লাসের জায়গায় প্লাস। বির মান হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে দিব ডি, আর দিব হচ্ছে কে স্কোয়ার। যেহেতু বির উপরে একটা কিউব আছে, এই জন্য ব্র্যাকেট দিয়ে কিউবটা দিয়ে দিব। তেমনি ভাবে আবার বি কিউব, বির জায়গায় বির মানটা বসাবো ডি কে স্কোয়ার, তাহলে দিব ডি কে স্কোয়ার, উপরে হবে কিউব প্লাস সি কিউব। সির মান হচ্ছে কেডি বা ডি কে বলতে পারো। তাহলে আমরা এখানে আমরা যদি এইভাবে লিখি, কেডি না লিখে যদি ডি কে লিখি তাহলে ভালো হবে, ডি কে। তো দেখো আমরা লিখবো ডি কে, উপরে পাওয়ার একটা কিউব আছে, দিলাম, কিউবের জায়গায় কিউবটা বসাই দিলাম। ওকে, তো তারপর দেখো, এখন লক্ষ্য রাখো সমান, দেখো আমরা কিউবটা গুণ করে দেই, ডি কে কিউব করলে হবে ডি কিউব, আর এখানে কে কিউবকে আবার কিউব করলে আসবে হচ্ছে কে টু দি পাওয়ার 9, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে কে টু দি পাওয়ার 9 প্লাস, আর ডি কে যদি কিউব করি তাহলে আসবে হচ্ছে ডি কিউব, আর কে স্কোয়ারকে যদি কিউব করি কে টু দি পাওয়ার 6, নিচে ডি কে যদি আমরা কিউব করি তাহলে আসবে হচ্ছে ডি কিউব, কে স্কোয়ারকে যদি আমরা কিউব করি তাহলে আসবে হচ্ছে কে টু দি পাওয়ার 6, আর প্লাসের জায়গায় প্লাস রেখে দিলাম, ডি কে কিউব করলে আসবে হচ্ছে ডি কিউব, আর এখানে কে কে যদি আমরা কিউব করি তাহলে আসবে হচ্ছে কে কিউব। তারপর লক্ষ্য রাখো, উপর থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো এই পাশে ডি কিউব, এই পাশে ডি কিউব আছে, এই পাশে কে টু দি পাওয়ার 9, এই পাশে কে টু দি পাওয়ার 6, সর্বনিম্ন পাওয়ারটা কমন যায়, তাহলে ডি কিউব আর ডি কিউব থেকে আমরা ডি কিউব কমন নিতে পারি যেহেতু মিল আছে, আর কে টু দি পাওয়ার 9 আর কে টু দি পাওয়ার 6 থেকে আমরা কে টু দি পাওয়ার 6 কমন নিতে পারি, সেই জন্য নেব কে টু দি পাওয়ার 6 কমন নিলাম। এখন এই ডি কিউব আর কে টু দি পাওয়ার 6 কে দ্বারা এই দুইটিকে ভাগ করতে হবে। তো ডি কিউব কাটা, কে কিউব কে টু দি পাওয়ার 9 কে কাটলে এখানে আর থাকবে কে কিউব থাকবে, নেব কে কিউব প্লাস, আর এখানে দেখো ডি কিউব কে কিউব ডি কিউব কে কিউব একরকম হলে আমরা জানি কয়বার যায়? একবার যায়। কয়বার যায়? একবার, তাহলে লিখবো একবার। আর নিচে কি কমন যায়? দেখো ডি কিউব আছে, তাহলে আমরা ফার্স্ট অফ অল ডি কিউব কমন নিতে পারি, আর কে টু দি পাওয়ার 6 আর কে কিউব, আমি বলছিলাম কিন্তু সর্বনিম্ন পাওয়ারটা কিন্তু কমন যায়, তাহলে কে কিউব কমন যাবে, তো আমরা দিব কে কিউব। তো কমন নিলে ব্র্যাকেট দিতে হবে। এখন এইটা দ্বারা এইটাকে একবার ভাগ, এইটা দ্বারা এইটাকে একবার ভাগ করব। তো ডি কিউবে কাটা কে কিউব কে টু দি পাওয়ার 6 কে কাটলে আরো কে কিউব থাকবে, তাহলে লিখব কে কিউব প্লাস, আর এইটা একই রকম, তাহলে একবার যায়। কয়বার যায়? একবার। তো এখন দেখো আমাদের ফলাফলটা কি আসে। এই জায়গার মধ্যে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা এখানে ইনটু আকারে কে কিউব প্লাস 1 কে কিউব প্লাস 1 একই রকম আছে, এটা আমরা কাটতে পারি, এটা কিন্তু এ ব্র্যাকেট আর এ ব্র্যাকেট কিন্তু কাটা বাদ যাবে। আর ডি কিউবে কাটা কে কিউব কে টু দি পাওয়ার 6 যদি কাটি তাহলে আরো একটা কে কিউব থাকবে, আরেকটা কে কিউব থাকবে, তার মানে আমাদের বাম পক্ষের ফলাফল আসছে কে কিউব। বুঝতে পারছি সকলে? আবার বলি ডি কিউব কাটা, আর এখানে কে কিউব কে টু দি পাওয়ার 6 কে যদি আমরা কাটি তাহলে উপরে আরো কে কিউব থাকবে, এই ব্র্যাকেটে একই রকম কাটা, তাহলে নিচে থাকে শুধু এক থাকে, এক লিখতে হয় না। তো বাম পক্ষ যেহেতু আমাদের কে কিউব আসছে, ডান পক্ষ কিন্তু আমাদের কে কিউব আসবে, সেই জন্য এখানে ডান পক্ষটা লিখতেছি। তো লিখবো ডান পক্ষ সমান, ডান পক্ষ হচ্ছে বি কিউব প্লাস সি কিউব, বি কিউব প্লাস
সি কিউব বাই সি কিউব প্লাস ডি কিউব মান বসাই। দেখো বির মান হচ্ছে ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার উপরে পাওয়ারটা দিব কিউব প্লাস সির জায়গায় সির মানটা বসাবো হচ্ছে ডি কে, তো দেব ডি কে উপরে একটা কিউব আছে দিলাম কিউব, আবার সির মান হচ্ছে ডি কে উপরে আছে কিউব প্লাস ডি, ডির কিন্তু এখানে কোনো মান নাই, দেখো আমার ডি কিউবের জায়গায় ডি কিউব রেখে দিলাম। এখন পাওয়ারটা তুলে দেই। দেখো ডি কে যদি কিউব করি তাহলে কি আসবে, ডি কিউব, কে স্কোয়ার কে যদি আমি কিউব করি তাহলে আসবে কে টু দি পাওয়ার 6 প্লাস, আর ডি কে কে যদি কিউব করি তাহলে ডি কিউব কে কিউব আসবে, কি আসবে ডি কিউব আর হচ্ছে কে কিউব। নিশ্চয় কিন্তু ডি কে যদি কিউব করি তাহলে আসবে হচ্ছে ডি কিউব আর আসবে কি কে কিউব প্লাস, আর ডি কিউবের জায়গায় ডি কিউব রেখে দিলাম। এখন দেখো উপর থেকে আমরা কি কমন নিতে পারি। উপর থেকে আমরা ফার্স্ট অফ অল কমন নিতে পারি ডি কিউব আছে, তাহলে আমরা ডি কিউব কমন নিতে পারি। তারপরে কে টু দি পাওয়ার 6 আর কে কিউবের মধ্যে আমরা কে কিউব কমন নিতে পারি, তো কমন নিলে একটা ব্র্যাকেট দিতে হয়, দিলাম। এখন দেখো আর ডি কিউব আর কে কিউব দিয়ে এটাকে ভাগ করলে ডি কিউবে কাটা, কে কিউব কে টু দি পাওয়ার 6 কে কাটলে আরো কে কিউব থাকবে, দিলাম প্লাস, এবং ডি কিউব কে কিউব একই রকম, তার মানে একবার যায়, কয়বার যায় একবার। ওকে, আর নিচে কি কমন যায়, ডি কিউব আছে, ডি কিউব শুধু কমন যায়, তো আমরা ডি কিউব কমন নিলাম। এখন এই ডি কিউবে কাটলে থাকবে কি কে কিউব, তাহলে লিখবো কে কিউব প্লাস, আর ডি কিউবের মধ্যে কয়বার যায় একবার যায়। এখন দেখো কি আসে, উপরে ডি কিউব কাটবো, আর এই ব্র্যাকেটটা একই রকম কাটলে থাকবে কি শুধু কে কিউব থাকবে, তাহলে আমরা লিখবো কে কিউব। তার মানে আমাদের ফলাফল বাম পক্ষ সমান কে কিউব, ডান পক্ষ সমান কে কিউব একই রকম আসছে, সেই জন্য আমরা লিখে দিব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে, সেই জন্য লিখবো দেখানো হলো। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা আশা করি 9 এর ক নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, কারণ একদম ব্যাখ্যা দিয়ে বুঝাইছি, দ্বিতীয়বার আর বলবো না। আবার যদি দেখতে হয় অবশ্যই আবার এগেইন ভিডিওটা স্কিপ করে পিছিয়ে যাও, আবার প্রথম থেকে দেখো। তো এখন 9 এর খ নাম্বার প্রশ্নটির সমাধান করা। শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো, খ নাম্বার প্রশ্নের সমাধান করাবো। প্রশ্নটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস সি ডি। অর্থাৎ আমরা এই বাম পক্ষ আমরা এমনভাবে সমাধান করব যেন ডান পক্ষ সমাধান করলে একই ফলাফলটা আসে। তো দেখো আমরা এখন সমাধানটা শুরু করব। তো মনে রাখবা আমরা ক নাম্বার মানে প্রথম প্রশ্নের মধ্যে যেভাবে সমাধান করছি, দেওয়া আছে দড়ি এত সমান কে ধরছি, তারপরে এখান থেকে উল্টা থেকে মান বের করছি, সির মান, তারপরে বির মান, তারপরে এর মান, এই মানগুলা কিন্তু লাগবে, তা না হলে কিন্তু হবে না। তো চলো আমরা বাম পক্ষ থেকে শুরু করি। তাহলে আমি বাম পক্ষ এই প্রশ্নটুকু লিখতেছি, তো লিখবো বাম পক্ষ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু তারপরে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এইটা সমাধান করতে হবে। তো দেখো সমান দিচ্ছি, প্রথম এর মান বসাবো। প্রথম হচ্ছে এর মান হচ্ছে ডি কে কিউব, তাহলে লিখবো ডি কে কিউব, এর উপরে একটা স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, তারপর আছে প্লাস দিলাম প্লাস বি স্কোয়ার, বির মান হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে আমি লিখবো ডি কে স্কোয়ার, আর বির উপরে একটা স্কোয়ার আছে দিলাম স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সির মান হচ্ছে ডি কে, তাহলে আমরা লিখবো ডি কে আর উপরে একটা স্কোয়ার আছে দিলাম স্কোয়ার। এখন একটু ভালোভাবে আমরা যদি খেয়াল করি আমরা দেখতে পারবো এই ব্র্যাকেট মধ্যখানে গুণ আছে, তো এই সম্পূর্ণটার সাথে গুণ বোঝাতে আমাকে অবশ্যই দ্বিতীয় ব্র্যাকেটটা ব্যবহার করতে হবে। তো তারপর লক্ষ্য রাখো আবার বির মান বসাবো, তো বির মান হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে লিখবো ডি কে স্কোয়ার, আর বির উপরে আছে একটা স্কোয়ার প্লাস সির মান বসাবো, সির মান হচ্ছে ডি কে, তাহলে লিখবো ডি কে, আর সির উপরে আছে একটা স্কোয়ার আছে দিলাম স্কোয়ার প্লাস ডির মান বসাবো, ডির কোনো মান নাই, দেখো ডি স্কোয়ারের জায়গায় ডি স্কোয়ার আমরা রেখে দিলাম এবং একটা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে দিব। ওকে, এখন চলো আমরা পাওয়ারটা তুলে দেই। ডি কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে ডি স্কোয়ার, কে কিউবকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কে টু দি পাওয়ার 6 প্লাস
ডি কে স্কোয়ার করলে আসবে হচ্ছে ডি স্কোয়ার, কে স্কোয়ার আর স্কোয়ারে গুণ করলে আসবে কে টু দি পাওয়ার 4 প্লাস ডি কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে ডি স্কোয়ার আর আসবে হচ্ছে কে স্কোয়ার ইন্টু এই পাশে লক্ষ্য রাখি ডি কে যদি স্কোয়ার করি তাহলে আসবে ডি স্কোয়ার, কে স্কোয়ার কে যদি স্কোয়ার করি তাহলে আসবে কে টু দি পাওয়ার 4 প্লাস আর তারপরে এখানে ডি কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে ডি স্কোয়ার আর আসবে হচ্ছে কে স্কোয়ার, আর এখানে প্লাস ডি স্কোয়ারের জায়গায় ডি স্কোয়ার আমরা রেখে দিলাম। ওকে, এখন দেখো আমাদের এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের মধ্যে আমাদের কি 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 কমন যায় আমরা একটু কমন নিয়ে নিই। তো এখান থেকে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে ডি স্কোয়ার আছে, তাহলে আমরা ফার্স্ট অফ অল আমরা ডি স্কোয়ার কমন নিতে পারি। এখন কে এর দিকে খেয়াল করি কে টু দি পাওয়ার 6, কে টু দি পাওয়ার 4 আর হচ্ছে কে স্কোয়ার। আমরা পাওয়ারের ক্ষেত্রে জানি সর্বনিম্ন পাওয়ারটা কিন্তু কমন যায়, তাহলে এখান থেকে আমরা কে স্কোয়ার কমন নিতে পারি। ওকে, আমরা কমন নেওয়া শেষ, চলো এখন আমরা ভাগ করি। ডি স্কোয়ার কে স্কোয়ার দ্বারা প্রথম এইটাকে ভাগ করব, ডি স্কোয়ার কাটা কে স্কোয়ার কে টু দি পাওয়ার 6 কে যদি আমরা কাটি তাহলে আরো থাকবে কে টু দি পাওয়ার 4 থাকবে, তাহলে লিখবো কে টু দি পাওয়ার 4 প্লাস আবার ডি স্কোয়ার কাটা কে টু দি পাওয়ার 4 রে কাটলে থাকবে হচ্ছে কে স্কোয়ার, তাহলে লিখবো কে স্কোয়ার প্লাস আবার ডি স্কোয়ার কে স্কোয়ার একই রকম কাটলে 1 থাকবে, কত থাকবে 1, তাহলে একটা কমন নেওয়া শেষ। এখন এই পাশে এই ব্র্যাকেট থেকে দেখি আমরা কি কমন নিতে পারি, ডি স্কোয়ার আছে, তাহলে আমরা ডি স্কোয়ার কমন নিলাম। কমন নিলে ডি স্কোয়ার কাটা থাকবে হচ্ছে কে টু দি পাওয়ার 4, তাহলে লিখবো কে টু দি পাওয়ার 4 প্লাস আবার এখানে ডি স্কোয়ার কাটা থাকবে হচ্ছে কে স্কোয়ার, তাহলে লিখবো কে স্কোয়ার প্লাস আর ডি স্কোয়ার কাটলে মানে একবার যায় তো দিলাম 1। এখন প্রায় কিন্তু শেষ, দেখো দুইটা ব্র্যাকেট কিন্তু একই রকম আসছে, এই ব্র্যাকেটটা একই রকম। এখন আবার বললো না যে দুইটা ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট লিখতে হবে, এখানে কিন্তু প্লাস নাই, প্লাস থাকলে কিন্তু তুমি একটা লিখতা, যেহেতু এখানে দুইটা আছে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিয়ে দিব, স্কোয়ার দিলে বোঝাবে এখানে দুইটা আছে। আর এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার ডি কিন্তু এগুলা ব্র্যাকেটের বাইরে আছে, এগুলো আমরা গুণ করে দিব, তাহলে ডি স্কোয়ার গুণ করলে ডি টু দি পাওয়ার 4 সাথে হচ্ছে কে স্কোয়ার, তাহলে ডি টু দি পাওয়ার 4 সাথে হচ্ছে কে স্কোয়ার। আর এখানে এই দুইটা একই রকম আমরা এভাবে লিখতে পারি কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেট দিয়ে আমরা একটা হোল স্কোয়ার দিয়ে দিব, হোল স্কোয়ার দিলে এইটা কয়বার বোঝানো হচ্ছে, 2 বার গুণ বোঝানো হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের বাম পক্ষের অ্যান্সার। তো দেখো আর তো বলবো না, আমি কিন্তু একদম সুস্থ ধীরে আস্তে আস্তে কিন্তু কথা বলতেছি, যেন আমি একবার বোঝাতেই পারি, দ্বিতীয়বার যেন বোঝানো না লাগে। তো বাম পক্ষ এইটা আসছে, এখন আমরা ডান পক্ষটা লিখবো, তাহলে লিখবো ডান পক্ষ প্রশ্নটা হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি ডি। দেখি প্রশ্নটা, এ বি প্লাস কোথায় গেল, হ্যাঁ এ বি প্লাস বি সি প্লাস সি ডি, তারপরে ব্রেকেট দিয়ে আছে হোল স্কোয়ার আছে, তাহলে দিব হোল স্কোয়ার, দিলাম হোল স্কোয়ার। এখন মানটা বসাই দিই, দেখো প্রথম আমরা এর মান বসাবো, প্রথম কিসের মান বসাবো, এর মান বসাবো, এর মান হচ্ছে ডি কে কিউব, তাহলে আমি লিখবো ডি কে কিউব এবং এ আর বির মধ্যে গুণ আছে, আমি দিলাম গুণ, বি দ্বারা বির মানটা বসাবো ডি কে স্কোয়ার, তাহলে লিখবো ডি তারপর দিব কে স্কোয়ার প্লাস আছে দিলাম প্লাস বির জায়গায় আবার ডি কে স্কোয়ার, তো দিলাম ডি কে স্কোয়ার ইনটু সির মান হচ্ছে ডি কে, সির মান কি ডি কে, তারপরে প্লাসের জায়গায় প্লাস আবার সির জায়গার মধ্যে সির মান বসাবো ডি কে ইনটু ডির জায়গায় ডির মান বসাবো, ডির মান তো নাই, ডির জায়গায় ডি রেখে দিলাম। ওকে, তো ব্র্যাকেট একটা হোল স্কোয়ার আছে, দিলাম হোল স্কোয়ার। এখন লক্ষ্য রাখো আমরা এখানে যেহেতু মতো ইনটু আছে গুণ করে দেই, ডি আর ডি যদি গুণ করো তাহলে আসবে হচ্ছে ডি স্কোয়ার, আর কে কিউব আর কে যদি গুণ করো তাহলে আসবে হচ্ছে কে টু দি পাওয়ার 5, দিলাম প্লাস আবার এই দুইটা গুণ করি, ডি আর ডি গুণ করলে আসবে হচ্ছে ডি স্কোয়ার, আর কে স্কোয়ার আর কে যদি গুণ করো তাহলে আসবে হচ্ছে কে কিউব প্লাস এদিকে লক্ষ্য রাখো ডি গুণ করলে ডি স্কোয়ার সাথে হচ্ছে কে, তার মানে ডি স্কোয়ার কে। ওকে, তো ব্র্যাকেটের একটা হোল স্কোয়ার আছে, দিলাম হোল স্কোয়ার। এখন দেখো আমরা এই ব্র্যাকেটের ভিতর থেকে আমরা কি কমন নিতে পারি, তো ব্র্যাকেটের ভিতর থেকে আমরা কমন নিতে পারি যুগের এই পাশ যুগের এই পাশের মধ্যে ডি স্কোয়ার আছে, তাহলে আমরা ফার্স্ট অফ অল ডি স্কোয়ার কমন নিতে পারি। আর কি কমন যায়, কে টু দি পাওয়ার 5 কে কিউব আর হচ্ছে কে, তার মানে শুধু কে, আমরা জানি সর্বনিম্নটা কমন যায় চলকের ক্ষেত্রে, তাহলে কে কমন যাবে, তো নিলাম কমন।
এখন সবগুলাকে আমরা ডি স্কয়ার কে দ্বারা ভাগ করব, ডি স্কয়ার কাটা কে কে টু দি পাওয়ার 5 কে যদি কাটি তাহলে আর কে টু দি পাওয়ার 4 থাকবে। কি থাকবে? কে টু দি পাওয়ার 4 দিলাম প্লাস এদিকে ডি স্কয়ার কাটা কে কিউব কে কাটলে আরো কে স্কয়ার থাকবে, তাহলে লিখব কে স্কয়ার প্লাস এদিকে ডি স্কয়ার কে কে সবগুলা কিন্তু কাটা যায়, কাটা মানে কি মানে একবার মিললে কিন্তু একবার যায়, তাহলে দিব 1 এবং ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কয়ার ছিল, আমরা এখন 2 নাম্বার ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা দিয়ে দিব। তারপর দেখো কি আসে, এই পাওয়ারটা কিন্তু এই সবগুলোর উপরে আছে, যেহেতু সবগুলোর উপরে আছে আমরা যার যার উপরে পাওয়ারটা দিয়ে দিব। প্রথম ডি স্কয়ার কে কে আমরা স্কয়ার করব, ডি স্কয়ার কে কে যদি আমরা স্কয়ার করি তাহলে ডি স্কয়ার গুণ করলে আসবে ডি টু দি পাওয়ার 4, কে আর স্কয়ার গুণ করলে আসবে হচ্ছে কে স্কয়ার। ওকে, এই পাওয়ারটা আবার এই ব্র্যাকেটের উপরে আবার দিয়ে দিব, যেহেতু সবগুলোর উপরে আছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 উপরে হবে স্কয়ার। এখন দেখো তো একটু ভালোভাবে খেয়াল করে, বাম পক্ষ যা আমাদের আসলো ডান পক্ষ কিন্তু আমরা তাই আসছে, তাই না? তার মানে আমরা বলতে পারি বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, সেই জন্য আমরা বলতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এটা কিন্তু তোমরা এইগুলোর নিচে লিখবা, আমার যেহেতু জায়গা নাই সেই জন্য কিন্তু আমি এই পাশে লিখছি। তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে 11.1 এর 9 এর ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধান দুইটি ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বে 10 নাম্বার 11 নাম্বার 12 নাম্বার এই বাকি যে অঙ্কগুলো আছে এগুলো সিরিয়াল ভাবে তোমাদেরকে সমাধান করে দিব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।